বরিশাল ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজীব আহসানের পক্ষে দক্ষিণ উলানিয়ার ৮ ও ৯ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব সুলতানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নাসির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব হাওলাদার। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ায় শনিবার বিকেলে বিএনপি নেতা ও স্থানীয় কর্মীদের উপস্থিতিতে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব হাওলাদার। সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সিরাজ তালুকদার, সহসভাপতি সেলিম চৌকিদার, সহসভাপতি কামাল হাওলাদার ও সাবেক যুবদল নেতা আরিফ হোসেন রিপন চৌধুরী। আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে মনোনীত প্রার্থী রাজীব আহসানকে আগামী নির্বাচনে বিজয়ী করতে সকল নেতা ও সমর্থককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্র কমিটির গঠনকে নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। ওয়ার্ডের সাধারণ মানুষ এবং দলীয় অঙ্গ সংগঠনও সভায় অংশ নেয়, যা এলাকার রাজনৈতিক উদ্দীপনা বৃদ্ধি করেছে। এই ধরনের আয়োজন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পনার অংশ হিসেবে ধরা হচ্ছে। সভায় সবাই নির্বাচনকে সুষ্ঠু ও শক্তিশালী করার জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আপনারা সকলে উপস্থিত থাকবেন, দলের নেতাকর্মী যারা আছে সকলে অফিসে আসবেন, আমরা অফিসে বসে তারপরে এই কমিটিটা করে দিব। আর আমাদের করণীয় কি, এটা হলো আমাদের আজকের মূল আলোচনা। আমাদের করণীয়, আমরা প্রত্যেকে এই কমিটি যারা অন্তর্ভুক্ত থাকবেন, যেদিনই তারিখ হয় নির্বাচনে ওই দিন এখন থেকে ওই দিন পর্যন্ত আমাদের কাজ করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। এখন আমাদের কাজ হলো প্রত্যেক বাড়ি বাড়িতে যাইয়া আমাদেরকে বুঝাই চলব, ভোটের দিন সেন্টারে নিতে হবে, বাড়ি বাড়ি তাদেরকে তুলে নিতে হবে। আপনাদেরকে আমার এই অনুরোধ এবং আহ্বান, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আগামীতে আমাদের মেহেন্দিগঞ্জের রাজীব ভাইকে খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর হিসাবে বিগত দিনে অনেক কাজ করেছে। আমরা সৌভাগ্য যে তার মতো একজন তরুণ নেতা মেহেন্দিগঞ্জ হিজলা ও কাজিরহাটের জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। থাকবে, ওনারাও আমাদের সাথে পার্টি পার্টিসিপেট করবে এবং তাদেরকে দিয়া এই আগামী নির্বাচন আমরা পরিচালনা করতে পারি। আগামী নির্বাচনে কাদের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোটে আমরা অংশগ্রহণ করে আমাদের জয় সুনিশ্চিত করতে পারি। একটা কথাই বলতে চাই, যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা এখানে দ্বিধাদ্বন্দ্ব অনেকে জড়িত ছিলাম। দীর্ঘদিন রাজপথে কারোর সাথে কারো সম্পর্ক ছিল না, এক একজন এক এক গ্রুপের সাথে আমরা জড়িত ছিলাম। এখন আল্লাহর অশেষ রহমতে যার হাতে নমিনেশন দিব, আমাদের টার্গেট এটাই ছিল, যাকে ধানের শীষ তুলে দিব তারই নির্বাচন আমরা করব। এখন আমাদের বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটের গণমানুষের নেতা জনাব রাজীব আহসানকে আমাদের মনোনীত করেছে। আমরা এই দক্ষিণ উলানিয়াবাসী এই ৮ সারা বাংলাদেশের যখনই যেখানে প্রাকৃতিক দুর্যোগ, খরা, মহামারী, যে কোনো দুর্যোগের সময়ই তিনি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করে গেছেন। সুলতানি ৮ এবং ৯ নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই অবগত আছি যে বরিশাল ৪ আসন হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা রাজীব আহসান ভাইকে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা সাবেক সভাপতি জনাব বাকের জমাদার উপস্থিত আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, দীর্ঘদিন রাজপথের পরিচিত নেতা, তিনি কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করেনি। শ্রদ্ধে বড় ভাই চৌধুরী আরিফুল ইসলাম রিপন চৌধুরী উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক হরিশ সর্দার।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।